আজকে আমরা আলোচনা করব জার্মান ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা ভার্ব নিয়ে, যেটাকে সাহায্যকারী ভার্ব বলা হয়। জার্মান ভাষার জাইন এবং হাবেন এই দুইটা ভার্ব জার্মান ভাষার অনেক গুরুত্বপূর্ণ ভার্ব। এই দুইটা ভার্বের ব্যবহার অনেক ক্ষেত্রেই হয়। যেমন জাইন ভার্বটা হওয়া, থাকা, অবস্থা বা পরিচয় বা অবস্থান বোঝানোর ক্ষেত্রে জাইন ভার্বটা ব্যবহার হয়। যেমন আমি যদি বলি আমি একজন ছাত্র, তাহলে আমি বলবো ich bin ein Student। এখানে আমি আমার পরিচয় দিচ্ছি। যেমন ইংরেজিতে আমরা টু বি ভার্ব বলি, তো জাইন ভার্বটা আসলে ওরকমই। আর হাবেন ভার্বটা হচ্ছে থাকা, অধিকার অথবা মালিকানা বা আছে এরকম বোঝায়। এটা হচ্ছে হাবেন ভার্ব। জাইন ভার্বটার কনজুগেশন আমি এখানে করে দিছি, যেমন ich bin, হ্যাঁ, মানে আই এম, ডু বিস্ট, ইস্ট। হ্যাঁ, তো দু একটা এক্সাম্পল দেখি আমরা। ich bin Student, আমি ছাত্র। হ্যাঁ, এটা দ্বারা কি বুঝাইলো? পরিচয় বুঝাইলো। du bist mein Freund, তুমি আমার বন্ধু, পরিচয় বুঝাইলো। ist krank, সে অসুস্থ, অবস্থা বুঝাইলো। wir sind zu Hause, আমরা বাসায় আছি, অবস্থান বোঝানো হলো। ihr seid laut, তোমরা চিৎকার করছো, এখানে অবস্থা বোঝানো হলো। তার মানে আমরা বলতে পারি জাইন ভার্ব হলো এমন একটা ভার্ব, যেই ভার্বটা জার্মান ভাষায় খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব, এবং এই ভার্বটা অবস্থা, পরিচয়, অবস্থান, হওয়া, থাকা এগুলো বোঝানোর ক্ষেত্রে এই ভার্বটা বোঝানো হয়। একটা মানুষের যখন জার্মান ল্যাঙ্গুয়েজে যখন তার লেভেল বাড়বে, তখন আস্তে 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 সে শিখবে। যেমন জাইন ভার্ব, হাবেন ভার্ব শুধুমাত্র এই ক্ষেত্রেই ব্যবহার হয় না, জাইন ভার্ব, হাবেন ভার্বের ব্যবহার আর অন্যান্য ক্ষেত্র, অন্যান্য সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে সহায়তা করে। এর জন্য এটাকে সহায়ক ভার্ব বলে, বা আমার ভাষায় বা বাংলা ভাষায় যদি আমি বলি, তাহলে আমি এটাকে সহায়ক ভার্ব বলতে পারি। যেমন যখন কারো লেভেল বাড়বে তখন তারা আস্তে আস্তে বুঝবে। যেমন কেউ যদি অতীতের কথা বলতে চায়, যদি পাস্টের কথা বলতে চায়, তাহলে তখন তাকে সেকেন্ড পজিশনে হাবেন অথবা জাইন ব্যবহার করতে হয়, এবং ভার্বের শেষে, সেন্টেন্সের শেষে গিয়া মূল ভার্বের পার্টিসিপস হয়। তাহলে এখানে জাইন এবং হাবেনটা সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। আবার কেউ যদি প্যাসিভ লিখতে চায়, তখনও জাইন এবং জাইন ভার্বটা সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। তো সুতরাং আপাতত আমরা যাদের লেভেল কম, যারা A1, A2 লেভেলে, তাদের জন্য এতটুকুই যথেষ্ট যে হাবেন ভার্ব, এতটুকুই জানা যথেষ্ট যে হাবেন ভার্ব, জাইন ভার্ব, হাবেন ভার্ব কি, জাইন ভার্ব, হাবেন ভার্বের কনজুগেশন কি, এবং জাইন ভার্ব, হাবেন ভার্ব কখন কখন ইউজ হয়। যখন আস্তে 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 আমাদের লেভেল বাড়বে, বা লেভেল কারো যদি বাড়ে, যখন বাড়বে, তখন সে আস্তে আস্তে শিখবে যে জাইন ভার্ব দিয়ে কি কি করা যায় আরো। হ্যাঁ, এটা হচ্ছে লেভেল বাই লেভেল। তো সুতরাং যেহেতু এটা জাইন এবং হাবেন ভার্বের প্রথম ক্লাস, বা আমরা যেহেতু গ্রামাটিক আমি একদম বেসিক থেকে শুরু করছি, হ্যাঁ, বেস, যখন আমি লেভেল বাই লেভেল আস্তে 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 ভিডিওগুলি আপলোড করব। তো এটা জানার জন্য এখানে যে জাইন ভার্ব, হাবেন ভার্ব কি এটা বুঝাই দিলাম। যে হাবেন ভার্ব হচ্ছে থাকা বা অধিকার, জিনিস, অনুভূতি বা মালিকানা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়। আমি এখানে সুন্দর করে বাংলা লিখে দিয়েছি। যেমন ich habe ein Buch, আমার একটি বই আছে। এখানে কি বোঝানো হয়েছে? আমার আছে, এটা আমার মালিকানা বোঝায় বা থাকা, অধিকার বোঝায়। du hast einen Computer, তোমার একটি কম্পিউটার আছে, এখানেও মালিকানা বোঝায়। হ্যাঁ, wir haben Hunger, আমাদের ক্ষুধা লেগেছে। হ্যাঁ, যেমন এখানে অনুভূতি বোঝায়। হ্যাঁ, আমি এখানে সুন্দর করে এখানে নিচে
এখানে একটা ছোট্ট এক্সারসাইজ দেওয়া আছে, আর ছোট্ট করে এখানে সংক্ষেপে যে নিয়মটা লিখে দেওয়া হয়েছে, নিয়মটা লিখে দিছি। হ্যাঁ, এই নিয়মটা যদি কেউ মনে রাখে তাহলে হচ্ছে জাইন ভার্ব হামিং ভার্ব কি এবং জাইন ভার্ব হামিং ভার্ব কখন ব্যবহার হয়, প্রাথমিক অবস্থায় A1 A2 লেভেলে এটা যদি নিয়মটা মনে রাখে তাহলে যথেষ্ট। আর আরেকটা জিনিস হচ্ছে জাইন ভার্ব হামিং ভার্বের যে কনজুগেশন, হ্যাঁ, এই কনজুগেশনটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। যেমন ich habe, du hast, sie es hat, wir haben, ihr habt, sie haben। হ্যাঁ, এইভাবে মুখস্থ করতে হবে। কেউ যদি জাইন ভার্ব ব্যবহার করতে চায় তাহলে তারও জাইন ভার্বটা এইভাবে মুখস্থ করতে হবে। স্পিন টু বিস একবার মুখস্থ করলে সারা জীবনের জন্য মনে থাকবে। এবং মুখস্থ করার পর এই যে এখানে এরকম এক্সারসাইজ দেওয়া থাকবে, অনলাইনে বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে, অথবা আমিও এই ভিডিও ডেসক্রিপশনে বিভিন্ন এক্সারসাইজ দিয়ে দিব। ওই এক্সারসাইজ যদি এগুলো যদি কেউ করে তাহলে হচ্ছে জাইন ভার্ব হামিং ভার্বের যে বোঝা, যে কেউ যদি বুঝছে সেটা তার অটোমেটিক মাথায় বসে যাবে। এই ভিডিও এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে করতে পারবেন।